দীর্ঘদিন গণতন্ত্র খরায় ভুগছিলাম, আমরা এটাকে বলি গণতন্ত্র খরা। তারপরে আমরা একটা কাঙ্ক্ষিত নির্বাচন পেলাম। এই নির্বাচনটি 2014-তে হতে পারতো। তার মানে আমাদের অপেক্ষাটা 12 বছর, এক যুগ। মানে আমাদের বয়স দেখতে দেখতে 1 বছর, এক যুগ বেশি পার হয়ে গেল। তো সর্বশেষ আমরা একটা বৈধ নির্বাচনের মাধ্যমে, সরকারি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি রাজনীতির দলকে দায়িত্ব নিতে দেখলাম। প্রথম দিনে এটা আমি মানে 100 ডেজ আগে পর্যন্ত কোনো কমেন্টস করতে চাই না, বাট আমার কাছে কিছু পরিবর্তন লক্ষণীয়, যেগুলো আমি একটু অ্যাড্রেস করতে চাই। দেখুন, সেটা হচ্ছে কি, ধরেন আমি এটা, তারেক রহমান একটা ইন্টারভিউতে বলেছিলেন যে উনি আসলে বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, উনি আসলে করে দেখাতে চান, বা উনি আসলে করাটাই বিশেষ মনে করেন। তো সেক্ষেত্রে আজকে দিনে কিছু কিছু জিনিসগুলো আমার কাছে দৃষ্টি কেড়েছে। যেমন আজকে তারেক রহমান আপনার এই কারণ বাজারের সার্কেল ফোয়ারা দিয়ে গেল, উনি কিন্তু ট্রাফিক জ্যামেই অপেক্ষা করছিলেন। একটা সিগনিফিকেন্ট দিকটা, প্রধানমন্ত্রী এভাবে যাচ্ছেন। তারপরে হচ্ছে আপনার উনি ঘোষণা দিয়েছেন উনি সরকারি কোনো গাড়ি নেবেন না, ওনার ব্যক্তিগত গাড়িটা উনি নেবেন। তো তারপরে আবার হচ্ছে আপনার আরও কিছু পরিবর্তন এসেছে, যেমন স্কুলে বাচ্চাদের পুনর্ভর্তিতে কোনো ফি নিবে না। বইমেলায় আমাদের প্রকাশকদের, লেখকদের খুব দুরবস্থা। গত 1.5 বছর, তার আগে কোভিডেও খুব বাজে অবস্থা ছিল, সেখানে আবার স্টল ফি নিচ্ছে না। তো এই জিনিসগুলো, পরিবর্তনগুলো সাধুবাদযোগ্য। তার আগেও গতকাল পুরো বিএনপি ঘোষণা দিয়েছিল তারা কোনো ধরনের শুল্কভিত্তিক গাড়ি বা অন্য কোনো ফেসিলিটিস তারা নিবে না, তাই না? তো এই জিনিসগুলো আসলে মানে তারা যে আসলে সেবক হতে আসছে, মানে আমরা আগে ভোটের আগে এগুলো বলে অনেকে আমরা আসলে জনগণের সেবা করতে চাই, কিন্তু এটা আসলে একটা প্র্যাকটিক্যাল প্রথমে প্রমাণ। তো এটাকে ডেফিনেটলি আমাদের মতো দেশের কালচারে, আমাদের মতো কালচারাল ডেমোক্রেসিতে এটাকে সাধুবাদযোগ্য।